আপনি চাচ্ছেন ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে, কিন্তু আপনি ক্যামেরার সামনে না এসেই ভিডিও বানাতে চাচ্ছেন ফেসবুক এবং ইউটিউবে দিয়ে সেখান থেকে ইনকাম করতে চাচ্ছেন। এখন আপনি খুঁজতেছেন কোন টপিকে আসলে ফেস ছাড়া ভিডিও দিলে ভালো চলবে, কোন টপিকগুলোতে বর্তমানে ভিডিও দিলে ভালো হবে, ফেস দেখানো ছাড়া আমি কিভাবে ভিডিও বানাইতে পারবো। এখন এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন 10টা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলোতে আপনি আপনার ফেস না দেখিয়ে কাজ করতে পারবেন এবং 2023 সালে আপনি এই টপিকগুলোতে কাজ করে খুব সহজেই সাকসেসফুল হতে পারবেন যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে পারেন। তো চলেন আমি টপিকগুলোতে চলে যাচ্ছি। আমাদের নাম্বার 1 টপিকটি হচ্ছে গিয়ে সফটওয়্যার রিভিউ। আপনারা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড গেমস আছে, এই জিনিসগুলোর রিভিউ ভিডিও বানাতে পারেন যে এই সফটওয়্যারটা এইরকম, এই সফটওয়্যারটার ইউজেস এইগুলা, বা এই গেমসটা মোবাইলের জন্য বেস্ট, এই গেমসটা মোবাইলের জন্য ভালো, এই ধরনের ভিডিও বানাতে পারেন। আবার আপনি চাইলে এমন ভিডিও বানাতে পারেন টপ 5 অ্যান্ড্রয়েড অ্যাপস ফর ফটো এডিটিং, এই টাইপের অসংখ্য ভিডিও আপনি বানাতে পারবেন আপনি এই ধরনের সফটওয়্যার রিভিউ ক্যাটাগরিতে ভিডিও বানালে। আর যেখানে আপনাকে কোনো ধরনের ফেস দেখানোর প্রয়োজন নেই, আপনাকে জাস্ট ভয়েস ওভার দিতে হবে। এখন আপনি যদি নিজে ভয়েস ওভার না দিতে পারেন, আপনি ভয়েস ওভার আর্টিস্ট হায়ার করে তাদেরকে দিয়েও ভয়েস ওভার দেওয়াতে পারেন। আপনি জাস্ট স্ক্রিপ্টটা লিখে তাদেরকে দিয়ে দিলে তারা খুব স্বল্প টাকার বিনিময়ে কিন্তু আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে দেয়। সো আপনি এই ধরনের ভয়েস আর্টিস্ট খুঁজে পাবেন ফেসবুকে সার্চ করলেই। আমাদের যে সেকেন্ড ক্যাটাগরি আছে সেটি হচ্ছে কি প্রোডাক্ট কম্পারিজন টপিকটা বর্তমানে ইউনিক একটা টপিক, যেখানে খুব কম কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করতেছে। এখানে আপনাকে কি করতে হবে, দুইটা সেম প্রোডাক্ট কিনতে হবে এবং দুইটা প্রোডাক্ট হবে ভিন্ন ভিন্ন কোম্পানির, বাট প্রোডাক্টগুলো সেম। ধরেন আপনি বিস্কিট কিনলেন, চকলেট বিস্কিট কিনলেন, এখন একটা হচ্ছে গিয়ে একটা কোম্পানির, আরেকটা অন্য আরেকটা কোম্পানির। তো এখন আপনাকে কি করতে হবে, কোন কোম্পানির প্রোডাক্টটা বেস্ট, আপনার অপিনিয়নটা আপনি জানাবেন, কোন কোম্পানির প্রোডাক্টটা কীরকম টেস্ট, এই জিনিসটা আপনি জানাবেন। এখানে আপনি ফুডের ক্ষেত্রে আনতে পারেন, দেন আপনি বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেমে আনতে পারেন, অথবা আপনি অসংখ্য এরকম প্রোডাক্ট পেয়ে যাবেন যে প্রোডাক্টগুলোকে নিয়ে আপনি কম্প্যারিজন ভিডিও বানাইতে পারেন। এক্ষেত্রে আপনার কাছে প্রোডাক্ট হলেও হবে, অথবা আপনি অনলাইন থেকে সেই প্রোডাক্টের ডিটেলসগুলো নিয়ে সেখানেও কম্প্যারিজন মূলত বানাতে পারবেন। সো এই ক্যাটাগরিতেও সেম, আপনার কোনো ফেস দেখাইতে হবে না, জাস্ট আপনাকে ভয়েস ওভার দিতে হবে। আমাদের যে থার্ড ক্যাটাগরি সেটি হচ্ছে কি স্ট্রিট ফুড ব্লগে কোনো ধরনের ফেস দেখানোর প্রয়োজন হয় না, এখানে আপনার কোনো ভয়েস ওভারও দেওয়ার প্রয়োজন নেই। আপনি জাস্ট ক্যামেরা নিয়ে, মোবাইলের ক্যামেরাটা নিয়েই রাস্তার পাশে চলে গেলেন অ্যান্ড এখানে যে ফুডগুলো বানানো হচ্ছে সেগুলোর জাস্ট ভিডিও রেকর্ড করলেন, অ্যান্ড এখানে যে ফুডটা বানাচ্ছে, অর্থাৎ যে দোকানদারের খাবারটা বানাচ্ছে তাকে বলতে পারেন সে কোন কোন জিনিসগুলো ইউজ করতেছে সেটা বলতে, অথবা যদি না বলে তারপরেও এই ভিডিওগুলো অনেক ভিউজ হয়। আপনি যদি ইউটিউবে ফেসবুকে সার্চ করেন স্ট্রিট ফুড ব্লগগুলো, আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন দেখবেন যে মিলিয়নস অফ ভিউজ। সো আপনি চাইলে ইনিশিয়াল অবস্থায় স্ট্রিট ফুড ব্লগ নিয়ে কাজ শুরু করে দিতে পারেন। আমাদের 4 নম্বর টপিকটি হচ্ছে গিয়ে বুক রিভিউ। আপনি যদি বই পড়তে পছন্দ করেন সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা বেস্ট ক্যাটাগরি হবে। আপনি বই পড়বেন, দেন সেই বইটার উপর একটা রিভিউ দিবেন যে এই বইটা কেমন, এই বইটা মানুষজন কিনলে কি মানুষের প্রফিট হবে কিনা। সো আপনি এই ধরনের ভিডিও বানাতে পারেন যদি আপনি বুক লাভার হন, অথবা আপনি অনেক বেশি বই পড়েন, সেক্ষেত্রে আপনি এই ধরনের ভিডিও বানাতে পারেন। এই ধরনের চ্যানেলও বাংলাদেশের মার্কেটে খুবই কম আছে। এখানে আপনার বেনিফিটটা হচ্ছে কি, আপনি জাস্ট ভয়েস ওভার দিয়ে ওই বইটা সম্পর্কে রিভিউ দিতে পারতেছেন, এবং আপনি চাইলে আপনার নিজস্ব বইও একটা সময় বিক্রি করতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। আবার আপনি বিভিন্ন ধরনের বুক কোম্পানির স্পন্সরও পাবেন এই ক্ষেত্রে। সো এটা আপনার জন্য খুব প্রফিটেবল একটা নিশ হতে পারে যদি আপনি বই পড়তে পছন্দ করেন অ্যান্ড বুক রিভিউ নিয়ে কাজ করতে পারেন। আমাদের 5 নম্বর টপিকটি হচ্ছে DIY ক্রাফট। আপনি অবশ্যই 5 মিনিট ক্রাফটের ভিডিওগুলো দেখেছেন, ইউটিউবে গেলে আপনি দেখতে পারবেন একটা ভিডিও যেটার মধ্যে বিভিন্ন জিনিস বানায় দেখায়, আমাদের হাতের আশেপাশে যা কিছু আছে সেগুলো দিয়েই কোনো কিছু একটা বানায় অ্যান্ড সেটার ভিডিও আপনাদেরকে দেখায়। লাইফ হ্যাক্স ভিডিওগুলো দেখে থাকবেন আপনারা হয়তো, বা হাতের কাছে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে বিভিন্ন জিনিসপাতি দিয়ে একটা জিনিস বানালো। এই ধরনের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন ভিউজ পড়ে। আর এই ভিডিওগুলোতে কি থাকে, একটা ফেসও থাকে না, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, আর ভিডিওতে যে জিনিসটা বানাচ্ছে সেটার জাস্ট ভিডিও থাকে। আপনার হাতে একটা মোবাইল ফোন থাকলে আপনি এই ধরনের ভিডিও বানাতে পারেন, অ্যান্ড আপনি যদি আপনার আশেপাশে থাকা জিনিসগুলো দিয়ে বিভিন্ন জিনিস বানাতে পারেন যেটা আমাদের রিয়েল লাইফে কাজে লাগে, অথবা রুম সাজানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে, এই ধরনের প্রোডাক্ট যদি, এই ধরনের জিনিস যদি আপনি বানাতে পারেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের চ্যানেল শুরু করে দিতে পারেন যেখানে আপনার ফেস ভয়েস কিছুই লাগতেছে না। আমাদের যে 6 নম্বর টপিক সেটি হচ্ছে গিয়ে মিস্ট্রি আনবক্সিং।
মিস্ট্রি আনবক্সিং মানে কি? আপনার একটা বক্স থাকবে, যে বক্সের ভিতরে একটা মিস্ট্রিয়াস প্রোডাক্ট থাকবে বা যে কোনো একটা প্রোডাক্ট থাকতে পারে, আপনি জাস্ট সেটাকে কী করবেন, আনবক্স করবেন। অ্যান্ড সেই আনবক্সিংয়ের যা সাউন্ড হবে, এখানে কোনো ফেস দেখানো লাগবে না, এখানে কোনো ভয়েস ওভারও থাকবে না। আপনি ভয়েস ওভার যদি দিতে পারেন ফানিভাবে বা একটু মিস্ট্রিয়াসভাবে, সেটা দিতে পারেন, অথবা আপনি যদি ভয়েস ওভার না দেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। আপনি জাস্ট যে বক্সটা আছে সেটাকে আনবক্স করে মানুষকে দেখালেন, অ্যান্ড সেই প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা দেখালেন। এই টাইপের মিস্ট্রি আনবক্সিং করতে পারেন, অথবা আপনি আনবক্সিং ভিডিওই বানাইতে পারেন, যেখানে আপনি ভয়েস ওভার দিলেন অথবা ভয়েস ওভার না দিলেন, সেই প্রোডাক্টটা জাস্ট আনবক্সিং করলেন। এই ভিডিওগুলো কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ। সো আপনার হাতে মোবাইল ফোন থাকলে আপনি কাজগুলো শুরু করে দিতে পারেন এই ক্যাটাগরিতে। আমাদের 7 নম্বর টপিকটি হচ্ছে গিয়ে স্টোরি। আপনি যদি গল্প লিখতে পছন্দ করেন বা গল্প বলতে পছন্দ করেন, সেক্ষেত্রে এই টপিকটি আপনার জন্য বেস্ট হবে। অথবা আপনি চাচ্ছেন ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে, আপনি কোনো কিছুই করতে চাচ্ছেন না, আপনি কাউকে দিয়ে একটা গল্প লিখেলেন এবং অন্য আরেকজনকে দিয়ে আপনি গল্পটার ভয়েস ওভার দিলেন, তারপর আপনি সেটাকে একটা ভিডিও ফরম্যাটে কনভার্ট করে আপনি সেটা নিয়েও কাজ করতে পারেন। এখানে আপনার গল্প অনেক ক্যাটাগরি হতে পারে কোনো মিস্ট্রিয়াস ভয়ানক ভূতের গল্প, হতে পারে কোনো রিয়েল লাইফ স্টোরি, হতে পারে কোনো লাভ স্টোরি, বিভিন্ন ধরনের এখানে গল্প হতে পারে। আপনাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে আপনি কোন গল্প নিয়ে কাজ করবেন। সো গল্প নিয়ে বর্তমানে ফেসবুক, ইউটিউবে বিভিন্নভাবে ভিডিও বানানো হচ্ছে। আপনি যদি সেগুলো ঘাটাঘাটি করেন, সেখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন যে গল্পতে কীরকম ভিউজ আছে অ্যান্ড এখানে ইনকাম অপরচুনিটিটা কেমন, এবং আপনি গল্প নিয়ে কাজ করলে কতটুকু আগাতে পারবেন। আমাদের যে 8 নাম্বার টপিক আছে সেটি হচ্ছে গিয়ে কিডস লার্নিং। আপনি যদি পড়াতে পছন্দ করেন, কোনো কিছু শেখাতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি কিডসদেরকে বিভিন্ন জিনিস শেখানোর ভিডিও বানাতে পারেন। সেটা হতে পারে আপনার হাতে লেখা, হতে পারে সেটা কম্পিউটার স্ক্রিনে অ্যানিমেশন, হতে পারে সেটা মোবাইলের কোনো অ্যাপসের মাধ্যমে। সো আমার চ্যানেল অলরেডি কিডস লার্নিং রিলেটেড কার্টুন বানানো নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যদি কিডস লার্নিং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটি অনেক, কারণ হচ্ছে এখানে ভিউজের কোনো শেষ নাই, অনেক ভিউজ, বাচ্চারা এক একটা ভিডিও অনেকবার দেখে। আপনি যদি একটু সুন্দরভাবে একটা ভিডিও মেক করতে পারেন, তাহলে সেটা কিন্তু অনেক বেশি ভিউজ পড়বে। সেখানে আপনি মাল্টিপল ওয়েতে ইনকাম করতে পারবেন, লাইক প্রোডাক্ট সেল, কিডসদের বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারবেন, মনিটাইজেশন ইনকাম তো অবশ্যই আছে। সো আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন, ইনকাম নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। আপনি চাইলে আপনার ফেস না দেখেই মোবাইল স্ক্রিনে বা খাতার মধ্যে বিভিন্ন জিনিস করে বাচ্চাদেরকে শেখাতে পারেন, আর আমার ওই ভিডিওটা দেখেও আপনি চাইলে শুরু করে দিতে পারেন। আমাদের যে 9 নাম্বার টপিক সেটি হচ্ছে গিয়ে লাইফস্টাইল টিপস। লাইফস্টাইল টিপসটা হচ্ছে গিয়ে আপনি আমাদের প্রাত্যহিক জীবনে চলাফেরার জন্য বিভিন্ন ধরনের টিপস দিতে পারেন। এখানে আপনি ক্যাটাগরিটাকে দুইভাবে ডিফাইন করতে পারেন, যে আপনি শুধু ছেলেদের জন্য টিপস দিবেন অথবা শুধু মেয়েদের জন্য দিবেন, অথবা আপনি ছেলে মেয়ে দুইজনের জন্য যদি পারেন সেক্ষেত্রে দিতে পারেন। এখানেও সেম, আপনার জাস্ট ভয়েস ওভার লাগতেছে অ্যান্ড আপনার একটা স্ক্রিপ্ট লাগতেছে, তারপর আপনি সেটাকে ভিডিও ফরম্যাটে কনভার্ট করবেন। আপনি অনলাইন থেকে বিভিন্ন ধরনের ফুটেজ কালেক্ট করে সেগুলো ইউজ করতে পারেন। এখানে আপনি কী ধরনের টিপস দিতে পারেন, যেমন আপনি এখানে মোটা হওয়ার কিছু ওয়ে দেখাইতে পারেন, বা চিকন হওয়ার ওয়ে দেখাইতে পারেন, বা গুড লুকিং দেখানোর জন্য কি কি জিনিস অ্যাপ্লাই করতে পারে, একজন ছেলে হিসেবে কিভাবে হ্যান্ডসাম দেখাতে পারে, এই ধরনের বিভিন্ন টিপস আছে না, এইসব টিপসগুলো আপনি দিতে পারেন। এগুলো আপনি অনলাইনে ঘাটাঘাটি করলে, রিসার্চ করলে, আপনি এগুলো নিয়ে একটু লার্ন করলে, একটু এগুলো নিয়ে পড়ালেখা করলে আপনি কিন্তু এগুলো সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন, অ্যান্ড এগুলো সম্পর্কে আপনি রেগুলার বেসিসে ভিডিও বানাতে পারেন। অ্যান্ড এই চ্যানেলেও কিন্তু অপরচুনিটি অনেক, আপনি শুরু থেকেই ভালো লেভেলের একটা এঙ্গেজমেন্ট পাবেন। ফেসবুকে তো অনেক বেশি এঙ্গেজমেন্ট পাবেন। আপনি অলরেডি হয়তো বা ফেসবুকে এই ধরনের কয়েকটা পেজ দেখেছেন, যারা কোনো ফেস দেখাচ্ছে না, জাস্ট ভয়েস ওভার দিচ্ছে, লাইফস্টাইল রিলেটেড সাজেশন দিচ্ছে, হয়তো বা দিচ্ছে কিভাবে ফর্সা হতে পারবেন, হয়তো বা দেখাচ্ছে কিভাবে আপনি চিকন হতে পারবেন, এই প্রোডাক্টটা খাইলে, এই রেমেডিটা বানাইলে, অনেক জিনিস নিয়ে মূলত বানাতে পারেন। আপনাকে জাস্ট এখানে একটু রিসার্চ করতে হবে, দেন আপনাকে কাজ করতে হবে। আমি জাস্ট আপনাকে টপিক আইডিয়াটা দিয়ে দিলাম। আমাদের 10 নাম্বার অ্যান্ড সর্বশেষ টপিকটা হচ্ছে গিয়ে মুভি রিভিউ। এখানে আপনি মুভি রিভিউটাকে দুইটা ক্যাটাগরি করতে পারেন। একটা হচ্ছে মুভি এক্সপ্লেনেশন, যেখানে মুভির পুরোটা ঘটনা একটা সামারাইজ ওয়েতে করা, মানে একটা সংক্ষিপ্ত আকারে বলা।
আরেকটা হচ্ছে কি রিভিউ, জাস্ট মুভিটা কেমন, মুভিটাতে মেইন পয়েন্ট কি, অথবা এভাবে বলতে পারেন যে মুভিটা মানুষজন কেমন রিয়াকশন করছে, আপনার মতামত কি মুভিটা দেখার পরে, আপনার অপিনিয়নটা আপনি মানুষকে জানাতে পারেন, যেটাকে মুভি রিভিউ বলে। আর আপনি যদি মুভিটাকে একটা সামারি করে মানুষকে বলেন, সেক্ষেত্রে এটা মুভি এক্সপ্লেনেশন হয়ে যায়। সো আপনি যে কোনো একটাতে কাজ করতে পারেন। মুভি এক্সপ্লেনেশনও তো ভিউজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। একটা চ্যানেল আপনি 10-15টা ভিডিও দিলে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে চলে যাওয়া শুরু করবে। আপনি যদি ভালো মানের মুভিজ নিয়ে মূলত বিভিন্ন ধরনের রিভিউ বানাতে পারেন, এক্সপ্লেনেশন করতে পারেন, আবার আপনি যদি মিস্ট্রিয়াস বা এঙ্গেজিং কিছু মুভি নিয়ে এক্সপ্লেন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো এঙ্গেজমেন্ট পাবেন অ্যান্ড আপনার চ্যানেল কিন্তু খুব ফাস্ট গ্রো করবে। মুভি এক্সপ্লেনেশন চ্যানেলগুলোতে জাস্ট হচ্ছে একটা ভয়েস ওভার থাকে। আপনি যদি স্ক্রিপ্টটা লেখেন, আপনি ভয়েস ওভার মানুষকে দিয়েও করাইতে পারেন অথবা নিজেও দিতে পারেন যদি আপনার কাছে প্রফেশনাল ইকুইপমেন্ট থাকে। আপনি চাইলে মুভি রিভিউ অথবা মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাতে পারেন। এখন আপনি কোনটা করবেন ডিসিশন নেন, রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন। আপনি মুভি লাভার হলে এই টপিকটা আপনার জন্য বেস্ট হবে। সো আমি আপনাদেরকে এতক্ষণ ধরে 10টা টপিক সম্পর্কে ধারণা দিয়েছি। এখন আপনাকে এই টপিকগুলো থেকে যে কোনো একটাকে পিক করতে হবে, যে টপিকটাতে আপনার ইন্টারেস্ট কাজ করছে, যে টপিকটা আপনার প্রেজেন্ট লাইফের সাথে ম্যাচ করছে, অথবা যে টপিকটাতে আপনার ভিডিও বানাতে ইচ্ছা হচ্ছে। আপনি একটা টপিক সিলেক্ট করবেন, দেন সেই টপিক নিয়ে আগে ভালোভাবে মার্কেট রিসার্চ করেন। তারপরে সেই মার্কেট রিসার্চের পরে আপনি কয়টা ভিডিও বানাবেন, রেগুলার মাসে কয়টা ভিডিও দিবেন, এই ধরনের একটা প্ল্যান রেডি করে ফেলেন। আপনি 20টা-30টা ভিডিও টপিক লিস্ট এন্ট্রি করে ফেলেন, যে আপনি প্রথম 20টা ভিডিও এই ভিডিওতে আপনি জাস্ট টপিকগুলো নোট করে ফেলেন। তারপরে আপনাকে এখানে কনসিস্টেন্টলি কাজ করতে হবে। আমি আপনাকে টপিক আইডিয়া দিলাম। এখন আপনি যদি ইউটিউবে সাকসেসফুল হতে চান, আপনি যদি ইউটিউব অথবা ফেসবুকে সাকসেসফুল হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি ভিডিও দিতে হবে, কনসিস্টেন্ট হতে হবে। আর আপনি যদি ইউটিউব এবং ফেসবুকে কনসিস্টেন্টলি ভালো মানের কন্টেন্ট দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ভাইরাল অবশ্যই হবেন। এই ক্ষেত্রে আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নাই। আপনি শুধু ভালো কন্টেন্ট বানানোর দিকে নজর দেন, আপনার চ্যানেল ভাইরাল হবে, আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে অ্যান্ড আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। আপনাকে এখানে জাস্ট কন্টিনিউয়াস একটু সময় দিয়ে ভালো মানের কন্টেন্ট বানানোর দিকে নজর দিতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন। আর লার্ন ফ্রম জিরো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।